করোনা ভাইরাস যখন স্টার্ট হয় তখন রুমের ভিতরে কি করব ওকে ফাইন একটু ভিডিও টিডিও বানাই দেন হলো রুমের ভিতর ট্যুর দিতাম। আল্লাহ পাক ভালো রেখেছে, দেন কাজ খুব ভালো মতো যাচ্ছে। কাজ ভালো যাচ্ছে মানে আমি ভালো আছি যেহেতু কাজের মানুষ। আপনার কাছে টাকার লেভেলটা আসলে কি? কোথায় আছে টাকা? টাকাই সবকিছু নাকি টাকাই সবকিছু না? আমি বলবো টাকাতে সব কিছু, আবার টাকাতে কোনো কিছুই না। তার কারণ টাকা দিয়ে আছে সম্মান কেনা যায় না, আবার টাকা দিয়ে এমন জায়গা আছে যে জায়গার সম্মান সর্বোচ্চ চূড়ায় যাওয়া যায়। টাকাই কিন্তু দুটো জায়গার ভ্যালু ক্রিয়েট করে। কিন্তু অনেক সম্মানিত ব্যক্তি আছেন যাদের টাকা নাই, কিন্তু অনেক টাকাওয়ালা মানুষ আছে যাদের সম্মান আছে। দুইটাকে যদি আমি আলাদা রাখি, কোনটা আগে নেবেন আপনি? আমার সম্মানটা চাই, তার কারণ বেঁচে থাকতে সম্মানটা সব থেকে জীবনে দরকার। সম্মান না থাকলে কারো কাছে যে দাম পাওয়া যায় না। টাকাটা আমি আজ না হয় কাল, আজকে হয়তো বা ক্রাইসিসে আছি, কোনো সমস্যা নাই, আমার 2 দিন পরে ক্রাইসিস চলে যাবে, কিন্তু আমার সম্মানটাকে ধরে রাখতে হবে। আমার ভিতরেও কষ্ট আছে, ভালো লাগা আছে, আবার খারাপ সময়ও যাচ্ছে, ভালো সময় দুটোই যাচ্ছে। এখন তিনটা যদি বলতে হয় তাহলে ফ্যামিলির সবাই মিলে এখনো সুস্থ আছি, সবাই আমার পাশে আছে। আপনি কাজটাকে কেন ভালোবাসেন? এই ফিনান্সের জন্য, টাকা আসতেছে এই জন্য বলে, নাকি নিজের গোলটায় পৌঁছাতে পারছেন এই জন্য? দুটোই কিন্তু ইম্পর্ট্যান্ট একটা কথা, তো আমি দুটোকেই খুব প্রাধান্য দেই। টাকাটা লাইফে দরকার, আর কাজটা হলো সম্মানের সহিত যদি করা যায় তাহলে কাজটাকেও প্রাধান্য দেওয়া উচিত, সেটা যে কোনো কাজ, তবে ভালো কাজ করা উচিত। ব্র্যান্ড প্রমোশনে আসলেন, এই সেক্টরটা কেন এলেন? এই সেক্টরটাতে একদমই শখের বশত আসা। মানে আমি যখন রুমে ছিলাম, করোনা ভাইরাস যখন স্টার্ট হয় তখন রুমের ভিতরে কি করব ওকে ফাইন একটু ভিডিও টিডিও বানাই দেন হলো রুমের ভিতর ট্যুর দিতাম, মানে রুম ব্লগ করতাম, ওটাকে কি বলে, রুমের ভিতরে ব্লগিং করতাম, তারপরে কথা বলতাম নিজের সঙ্গে নিজে যে আমি কথা বলতে কতটুকু পারি। তো ওইখান থেকে স্টার্ট, দেন ওইখান থেকে আবার অনলাইন প্ল্যাটফর্মে নিজের ভিডিওগুলো আপলোড দেওয়া। দেন আমি যেদিন থেকে আপলোড দিই সেদিন থেকে আমাকে সবাই খুব ভালোবাসা দিচ্ছিল, ইভেন স্টিল নাও এখনও দেয়, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি কাউকে এই সেকশনে ছোট করে কথা বলবো না। অনেকে আছে এই সেক্টরটাকে একটু ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছে, আছে না একটু পাগলামি করে, বা যেটা তার সঙ্গে যাচ্ছে না সেটা করেই সবার সামনে ভাইরাল হওয়ার চেষ্টা করে। সো এইভাবে ভাইরাল হওয়ার কোনো ইচ্ছা নাই, যেটা আছে সেটা খুব সুন্দর সুন্দর কিছু কাজ দিতে চাই। আর ব্র্যান্ড প্রমোশনগুলো যেহেতু করছি, এই কাজের ভিতরে আরও সামনে ভালো ব্র্যান্ডের সঙ্গে কাজ করতে চাই, আরও ভালো কিছু সবার সামনে উপস্থাপন করতে চাই।